হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হলো চিড়ের পোলাও রেসিপির সঙ্গে গরম গরম চা এনেছি। এসো বন্ধুরা, ব্রেকফাস্ট করি। এই চিড়ের পোলাও বাচ্চাদের খুবই পছন্দ। বাচ্চাদেরকে টিফিন বক্সে দেওয়াই যেতে পারে ইজিলি। অনেক বাচ্চারা পছন্দ করে, দেখো সবাই সব কিছু পছন্দ করে না। চলো রেসিপিটা বানাই। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়েছি আর তেজপাতা দিয়ে দেবো। আমি ইচ্ছা করলে একটু জিরে ফোড়নও দিতে পারতাম, আমি দিইনি। এবার আমি আগের থেকে কেটে রেখেছিলাম ছোট ছোট করে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা খুব ছোট পিস করে রেখেছি, সব আমি দিয়ে দিলাম। আদা আমি গ্রেট করে দিইনি, ছোট ছোট পিস করে দিয়েছি, কেন কি তাহলে একটু একটু মুখে লাগলে বেশ সুন্দর একটা টেস্ট আসে। সব জিনিসে বাটাটাও চলে না, সব জিনিসে গ্রেট করাটাও চলে না। সব কাটার উপরে অনেকটা টেস্ট নির্ভর করে রান্নার টেস্টটা কেমন হবে। আমি তো ইচ্ছা করলে বাটাও দিতে পারতাম। দেখো চিড়া ভিজিয়ে রেখেছি আগের থেকেই, আমি লাল চিড়া নিয়েছি আর মটরশুঁটি আমি সেদ্ধ করে রেখেছি। কিশমিশ, খুব বেশি জিনিস লাগে না, ঘরে যা থাকে তা দিয়েই তৈরি হয়ে যায়। আমি খুব ভালোভাবে এই আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ভাজবো। সামান্য নুন দিয়ে দিলাম। এবার ভাজার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে, কেন কি খুব ভালোভাবে না ভাজলে আলুগুলো সেদ্ধ হবে না। একটু নাড়াচাড়ার পরে আলু হয়ে গেছে ভাজা, দেখো রং পাল্টে গেছে। এবার আমি মশলার কৌটো নিয়ে আসলাম। আমি তো লঙ্কা গুঁড়ো দেবো না, কেন কি আমি কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে। ঝাল তোমরা পছন্দ মতো দেবে। একটু সামান্য ধনে গুঁড়ো, খুবই অল্প সামান্য জিরে গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো। আমি নিজের জন্য একা বানালে কখনো হলুদ গুঁড়ো দিই না, কিন্তু আমার হাজব্যান্ড এটা হলুদ না হলে খাবে না, দেখতে পছন্দ করে না, বা বাচ্চারাও হলুদ না হলে পছন্দ করে না, তাই আমি হলুদ গুঁড়ো দিলাম। চিড়েগুলো ঢেলে দিয়েছি, কেন আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। এবার পরপর যা যা আছে দিয়ে যাব। একটু ভালোভাবে নাড়তে হবে যাতে সব ভালো মতো মিক্স হয়ে যায়, নুন বা মশলা, কেন কি চিড়াটা তো ড্রাই, ভিজিয়ে রেখেছি। তো দেখো কিশমিশ দিয়ে দিলাম, মটরশুঁটিও আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, কেন কি এই যে চিড়ার পোলার মধ্যে মটরশুঁটিও কাঁচা থেকে যেত, আমি সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। ইচ্ছা করলে ছোটো ছোটো করে গাজর কেটেও দেওয়া যায়, আমি দিইনি। আমি ভাবলাম যেমনি আমি হামেশা বানাই ওইভাবেই বানাবো। আমি সামান্য মিষ্টি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াতে হবে। ড্রাই জিনিস এইটাই প্রবলেম, খুব নাড়তে হয় যেন খুব ভালোভাবে সব জিনিস মিক্স হয়ে যায়। এবার একটু গরম মশলা গুঁড়ো আর একটু পেপার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলাম, খুব সুন্দর একটা স্মেল আসবে। আগেও তো গোটা গরম মশলা দিয়েছিলাম, কিন্তু এই চিড়ের পোলাওতে একটু গরম মশলা পাউডার দিলে খুব সুন্দর স্মেল আসে। দেখো নাড়াচাড়া করে আমার চিড়ের পোলাও হয়ে এসেছে, কিন্তু এখন ফিনিশিং না, সামান্য আমি ঘি দিয়েছি, খুবই সামান্য ঘি দিয়েছি, কেন চিড়ের পোলাওটা ড্রাই আর একটু ঘি দিলে স্মুথ হয়ে যায়, খেতে বেশি ভালো লাগে। তাই তোমরা ইচ্ছা করলে ধনেপাতা কুচি দিতে পারো, আমি দিই না। তো ধনেপাতা ছিল, আমি দিইনি ইচ্ছে করে, কেন ঘি গরম মশলা দিয়েছি। দেখো আমি সার্ভ করে নিয়েছি। আমার এই ছোট্ট রেসিপিটা, এটা ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনে করা যেতে পারে। কেমন লাগলো নিশ্চয়ই জানিও, ভুলো না বন্ধুরা।